হ্যালো বন্ধুরা, আমি আজ বানাবো রেস্টুরেন্টের স্টাইলে চিকেন মোমো। চিকেন মোমোর ভিতরে কিমা তৈরি করার জন্য আমি চিকেন কিমা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা ও গাজর নিয়ে নিলাম। এখন পরিমাণ মতো লবণ, চিনি ও সয়া সস দিয়ে সাথে বেকিং পাউডার দিয়ে সুন্দর করে একদম মেখে নেব। এবার তেল গরম করে কিমার উপরে দিয়ে দিব, দিয়ে সুন্দর করে ভালো করে মেরিনেট করে নেব। যত ভালো করে মেরিনেট করে নেবে তত সুন্দর হবে। এবার একটি পাত্রে গরম পানি, পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে ময়দা দিয়ে দিব। ময়দাটি সুন্দর করে একটি ডো তৈরি করে নেব। ভালো করে মিক্স করে নিতে হবে। যত ভালো করে মিক্স করে নেবে ডোটা তত সুন্দর হবে। মোটামুটি অনেকক্ষণ ধরেই এটাকে একদম অল্প অল্প করে ময়দা দিয়ে ডো করে নিতে হবে, না হলে একদম বেশি নরম হয়ে যাবে। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো। এবার ডোগুলোকে ভালো করে ছেনে ছোট ছোট গুল্লি করে নেব রুটি বানার জন্য। পাতলা পাতলা করে রুটি বানাতে হবে। পাতলা পাতলা করে রুটি বানিয়ে মোমো তৈরির জন্য শেপ তৈরি করে নিতে হবে। এজন্য ঘরের কোনো কৌটার উপরে ঢাকনা বা গ্লাস যা কিছু হোক, আপনাদের জন্য যেটা সুবিধা হবে সেটা দিয়ে মোমো তৈরির রুটিগুলো কেটে কেটে নেবেন। এবার আমি কিমাগুলো ছোট ছোট এই রুটিগুলোর মধ্যে দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর সুন্দর করে মোমো তৈরি করব। আপনাদের যার যেরকম ক্যাটারিংয়ে মোমো তৈরি করতে মন চায় সেই শেপে আপনারা মোমো তৈরি করতে পারেন। পেঁচিয়ে পেঁচিয়েও পারেন, কিংবা কাটা পিঠার মতো তৈরি করতে পারেন। আসলে আমি খুব বেশি ভালো পারি না, তারপরেও পেঁচিয়ে পেঁচিয়ে করছি। সাথে দুই একটা ফুলি পিঠার মতো তৈরি করেছি। যেটা সুবিধা হয় সেভাবে করলেই মোমো তৈরি হয়ে যায়। এবার মোমোগুলোকে সিদ্ধ করার জন্য একটি রাইস কুকারকে আমি চুলার মধ্যে দিয়ে উপরে ঢাকনা দিয়ে সাদা একটি কাপড় দিয়ে সুন্দর করে মোমোগুলো দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আসলে মোমো তৈরি তেমন কোনো কঠিন কাজ নয়। হাতের কাছে যা আছে তাই দিয়ে মোমো তৈরি করা সম্ভব, রেস্টুরেন্টের মতো। আলহামদুলিল্লাহ, মোমোগুলো হয়ে গিয়েছে। এবার আমি সুন্দর একটি পাত্রের মধ্যে মোমোগুলোকে তুলে নেব। এভাবে মোমো তৈরি করে খেলে মনে হবে রেস্টুরেন্টের মোমো খাচ্ছি। খোদা হাফেজ, দেখা হবে।